শেষ হয়েছে এবারের ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা হারানো লিটন দাস এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে কোনো দল পাননি। জাতীয় দলের এই ক্যাম্পেইনার 2 দিনের দলবদলে কোনো দলকে চূড়ান্ত করেননি। দলবদলের প্রথম দিনই সিসিডিএম থেকে নিজের টোকেন সংগ্রহ করেন লিটন। এরপরও চূড়ান্ত করেননি তার প্রিমিয়ার লিগের দল। 2 দিনে দলবদল করা 165 ক্রিকেটারের তালিকাও নেই লিটনের নাম। তবে লিটনকে নিয়ে আগ্রহ দেখিয়েছে কয়েকটি ক্লাব, কিন্তু পারিশ্রমিক নিয়ে বনিবনা না হয় দলবদলের সৃষ্টি হয় জটিলতা। একটি সূত্রের খবরে জানা যায়, এবারের আসরের জন্য লিটন পারিশ্রমিক চেয়েছেন 50 লাখ টাকা। কোনো ক্লাবের সঙ্গে টাকার অঙ্ক না মেলার কারণেই চুক্তি করেননি তিনি। তবে এখনও প্রিমিয়ার লিগ খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি লিটনের। টোকেন যার, প্লেয়ার তার। এখন যার কারণে টোকেনটা তুলে নেওয়ার অর্থ হচ্ছে যে সে এখন টোকেনটা নিয়ে তার কাছে সেফ সাইডে রইল, সে এখন যে কোনো দলের পক্ষেই সে টোকেনটা জমা দিতে পারবে। আর যদি ও কোনো কারণে এই বছর সে খেলতে কোনো কারণে না পারে, দেখা গেল উনি দল পাচ্ছে না, তো সে আলটিমেটলি আগামী বছর ফ্রি প্লেয়ার হিসেবে যে কোনো টিমে উনি পার্টিসিপেট করতে পারবে। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বর্তমানে জাতীয় দলের সঙ্গে পাকিস্তানে মুস্তাফিজুর রহমান। জাতীয় দলে ব্যস্ততার কারণে দলবদলের টোকেন সংগ্রহ করার সুযোগ পাননি তিনি। তবে ন্যাশনাল টিমে ব্যস্ত থাকার কারণে বিশেষ সুবিধা পাবেন কাটার মাস্টার। ন্যাশনাল ইস্যুতে আমরা কিছু কনসিডার করি, ঠিক আছে। মোস্তাফিজের সাবজেক্টটাও সেরকমই হয়ে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাইরে আছে, সে পারে নাই, সে কোনো টিমে দলভুক্তও না, সে যে কোনো টিমে অংশগ্রহণ করতে পারবে। এদিকে দল না পাওয়ার পর লিটন দাসকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। গুঞ্জন ওঠে এবারের ডিপিএলে এলকেডিকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তবে লিটনকে নিয়ে কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে প্রাইম ব্যাংক। গতবারের তুলনায় এবারের প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের পারিশ্রমিক কমেছে প্রায় 50%। এখন দেখার বিষয় এমন পরিস্থিতিতে লিটন কি সিদ্ধান্ত নেন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।